ট্রাম্প কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন ইরান যদি তার ডিলে সমর্থন না দেয় তাহলে একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এটি বড় ধরনের হুমকি। তাহলে কি রাতারাতি একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে? ট্রাম্পের এই হুমকি শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এর মাধ্যমে মানব জাতির জন্য এক অদৃশ্য আতঙ্কের সূচনা হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বেশ পুরনো, তবে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি বেশ স্পষ্টকাতর। কারণ এ যুদ্ধের কেন্দ্রে শুধু অর্থনীতি নয়, তেল, বিশ্ব বাণিজ্য, জ্বালানি, গ্লোবাল পাওয়ারের এমন একটি বিষয় রয়েছে যার উপরে পুরো পৃথিবী নির্ভর করছে। পৃথিবীর 20% জ্বালানি ও 25% এলএনজি যে সরু পথ দিয়ে পরিবহন করা হয়, সেই হরমুজ প্রণালীতেই যদি বাধার সম্মুখীন হয় অথবা পূর্ণাঙ্গ অবরোধ করা হয়, তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি ধাক্কা খাবে। শুধু তাই নয়, আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে ইরান শুধু আংশিক অবরোধ করেছে, তাই সারা পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে গেছে। ট্রাম্পের এই হুমকি কি পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত? একটা সভ্যতা কি রাতারাতি ধ্বংস হয়ে যাবে? আসলে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া যাচ্ছে, তবে পারমাণবিক যুদ্ধের কোনো ইঙ্গিত নাই। কারণ পারমাণবিক যুদ্ধ কখনো রাতারাতি শুরু হয় না। এ ধরনের যুদ্ধ শুরু হতে হলে প্রাথমিকভাবে প্রথমে হুমকি, উত্তেজনা, ছোট ছোট হামলা, এরপরে বিশ্ব পরাশক্তিগুলোর সরাসরি হস্তক্ষেপ, একটা পর্যায়ে যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়। এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। পারমাণবিক বা সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প মূলত ইরানকে চাপে রেখেছেন। এই হুমকির মাধ্যমে এমন চাপ প্রয়োগ করছেন যাতে ইরান একটি চুক্তিতে যেতে বাধ্য হয়। আজ রাত হয়তো পৃথিবীর শেষ রাত নয়, তবে এই সংঘাতের সূচনা এমন একটি বিষয়ের ইঙ্গিত দিচ্ছে যা বড় কোনো যুদ্ধের বা বড় কোনো সংঘাতের সূচনা করছে। আমেরিকার মতো সুপার পাওয়ার কোনো দেশের প্রেসিডেন্টের এমন ইঙ্গিত, এটা শুধু একটা হুমকিই নয়, এটা এমন এক ধরনের ইঙ্গিত বা সিগন্যাল যার মাধ্যমে বোঝা যায় যে কূটনীতি আর সরাসরি কাজ করছে না। ইতিহাস বারবার প্রমাণ করেছে তখনই এমন সংঘাত শুরু হয় যখন কূটনীতি আর কাজ করে না, তখন ট্রাম্পের মতো নেতাদের সভ্যতা ধ্বংসের কথা বাস্তবে পরিণত হয়। আপনি কি তাই মনে করেন?